হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালবেলা গেট খুলে রাস্তায় বেরোতেই দেখি সকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তার এই অবস্থা। যাই হোক, আজকে আমার কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, তাই আমি যাচ্ছিলাম শপিং মলে শপিং করার জন্য। আমাদের অটোটা এই জায়গায় দাঁড়িয়েছিল কারণ এখানে একজন প্যাসেঞ্জার নামবে। ওই যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের সবচেয়ে বিখ্যাত আলিয়া মাদ্রাসা। এখান থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এসএসসি এইচএসসি পাশ করে বের হচ্ছে। আমাদের কিশোরগঞ্জের কয়েকটা ঐতিহ্যবাহী জায়গার মধ্যে এটা একটা। এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ পৌরসভার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এখান দিয়ে কিন্তু গুরুদেওয়ালের মাঠে যাওয়া যায়, অর্থাৎ মুক্তমঞ্চ, ওয়াচ টাওয়ার সবকিছু এই মাঠ থেকে দেখা যায়, এদিক দিয়ে প্রবেশ করা যায়। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আখড়া বাজার, এবং আখড়া বাজার হচ্ছে সকল লাইব্রেরির স্থান। আখড়া বাজারে কিন্তু সব ধরনের বই পাওয়া যায়। এখানে অসংখ্য লাইব্রেরি আছে, যাদের বইয়ের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারো আখড়া বাজার। এবং এটা হচ্ছে ফায়ার সার্ভিস, যেখান থেকে আমাদের কিশোরগঞ্জবাসীরা সকল ধরনের সেবা পেয়ে থাকে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গৌরাঙ্গ বাজারে, যেখান থেকে কিনা আমি আমার যাবতীয় জিনিস কিনবো। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমার গন্তব্যস্থানে, যেখান থেকে কিনা আমি আমার জিনিসগুলো কিনতে পারবো। তো আমি চলে গেলাম হচ্ছে ফুটপাতের ভ্যান গাড়িগুলোতে, যেখান থেকে আমি আমার জিনিসগুলো কিনবো। ভ্যান গাড়িগুলোতে যে কোয়ালিটির কাপড়গুলো পাওয়া যায়, শপিং মলেও কিন্তু সেই কাপড়গুলোই পাওয়া যায়, কিন্তু দামের ডিফারেন্ট শুধু। তাই আমি চলে গেলাম একটা ফুটপাতের দোকানে, যেখান থেকে আমি 150 টাকা করে আমার 2টা গেঞ্জি কিনে আনলাম বাড়িতে পরার জন্য। আমার এই 2টা গেঞ্জি পছন্দ হয়েছিল, তাই এই 2টা গেঞ্জি আমি কিনে নিয়ে আসলাম। প্লাস হচ্ছে আমার 2টা সালোয়ারেরও দরকার ছিল, তাই সেগুলো নিয়ে নিলাম। আমি আমার টাকা পেমেন্ট করে আমার জিনিস নিয়ে আমি চলে আসলাম, এবং আসার পথে আমি চলে গেলাম পানসি রেস্তোরাঁতে, যেখানে গিয়ে আমি 1 প্যাকেট কাচ্চি অর্ডার করেছিলাম। আমি আর আমার মা যেহেতু বাড়িতে আর কেউ নেই, তাই 1 প্যাকেটই অর্ডার করেছিলাম, পার্সেল করে বাড়িতে নিয়ে যাব। আমি অর্ডার দিয়ে এখানে আমার কাচ্চির জন্য অপেক্ষা করছিলাম। ওয়েট করতে করতে দেখি এখনও আসে নাই, সবাই নিয়ে চলে যাচ্ছে, আমারটা এখনও আসে নাই। তো যখন হচ্ছে আমার কাচ্চিটা চলে আসলো, আমি আমার টাকা পেমেন্ট করে চলে আসলাম। আমি আমার কাচ্চি নিয়ে ড্যাং ড্যাং করে উপরের দিকে উঠছিলাম এবং ভিডিও করছিলাম, যার কারণে আমি হাঁটতে পারছিলাম না। হয়তোবা সবাই দেখে আমাকে বোকা মনে করছিল। তারপর আমি আমার কাচ্চি নিয়ে গাড়িতে উঠে গেলাম এবং বাড়িতে আসার জন্য রওনা হলাম। তার আগে কিন্তু আমি একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, যেখানে কিনা আমি আমার বই এবং প্র্যাকটিক্যাল খাতা খুঁজতে গিয়েছিলাম। যেই বই থেকে আমি প্র্যাকটিক্যাল করব সেই বইটা এখনও আসে নাই, তাই গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি তোমাদেরকে বলি, কিশোরগঞ্জ হচ্ছে এরকম একটা জায়গা যেখানে তুমি সব কিছু পাবা, কোনো কিছুরই এখানে অভাব নাই, খামতি নাই। বিশেষ করে আখড়া বাজার থেকে গৌরাঙ্গ বাজার পর্যন্ত সব কিছুই তুমি এই জায়গায় পেয়ে যাবা। তো এই দেখো, আমরা আস্তে আস্তে আবার পৌরসভার সাথে দেখা হয়ে গেল আমাদের। তো আমি বাসায় যাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।